ওয়াও, 4টে চাদর হয়ে গেল। আরো আছে না? সুইং শেষ করলাম, সুইং টিং শেষ করে দেখো গুছিয়ে রেখেছে। দেখো আমাবাদি চলছে খাওয়ার পরেও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো 22 মার্চ, সানডে। আর আমি এখন ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা হলো আমার পিসির বাড়ি সাগরদিঘি বলে একটা জায়গায়। আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আমাদের গাড়িতে। আমি আছি সামনে, আমাদের ড্রাইভার কাকু আনতে গেছে আমাদের চাটা। আর পেছনে আছে জেঠি। ওমা তাকাও, এই যে আছে হচ্ছে মা। তো আমরা আজকে 4 জন মিলে যাচ্ছি পিসির বাড়ি। তো চলো তোমরা দেখতে থাকো। যাচ্ছি পলাশির উপর দিয়ে, যেই ব্যাটেল অফ প্লাসি যুদ্ধ হয়েছিল 1757-এ রবার্ট ক্লাইভ এবং নবাব অফ বেঙ্গলের মধ্যে দিয়ে যে যুদ্ধ হয়েছিল ব্যাটেল অফ পলাশি, সেই পলাশির উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। ঐতিহ্যবাহী জায়গা পলাশির উপর দিয়ে। এই পলাশির যুদ্ধ হয়েছিল রবার্ট ক্লাইভ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। সালটা ছিল 1757 এবং সেই জায়গার উপর দিয়ে, ঐতিহ্যবাহী জায়গার উপর দিয়ে আমরা ক্রস করছি এবং যাচ্ছি। তো এখন হচ্ছে তোমার বাজে সকাল 9টা মতো। মোটামুটি আর ক ঘন্টা লাগবে মা ঢুকতে সাগরদিঘি? ঘন্টা দেরি না দাদা, ঘন্টা দেরি লাগবে। তো সাগরদিঘি পৌঁছাতে এখনও কিন্তু ঘন্টা দেরেক লাগবে। এখন ক্রস করছি বেলেডাঙ্গা। তো এই বেলেডাঙ্গা হচ্ছে জেনারেলি বহরমপুর থেকে 30 কিলোমিটার ভেতরে, এবং এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত। বেলেডাঙ্গা যেরকম আম ফেমাস, মিষ্টি ফেমাস, এবং তার সাথে সাথে আরেকটা জিনিসও ফেমাস, সেটা হচ্ছে বেলেডাঙ্গার গামছা। এবং তার সাথে সাথে পাটের জন্য কিন্তু আমাদের বেলেডাঙ্গা ফেমাস, মুর্শিদাবাদের বেলেডাঙ্গা ফেমাস। এবং তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা এখন আজকে যেই জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার কাছেই আমাদের সবার প্রিয় গায়ক, তোমাদের আমার সবার প্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের বাড়ি জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আন্ডারে যেটা পড়ে, সেটা কিন্তু খুব কাছে। দেখো সাগরদিঘি কি জিয়াগঞ্জের উপর দিয়ে যাবো? না না, এই রাস্তা আর আচ্ছা, তাহলে জিয়াগঞ্জ কীভাবে যেতে হবে? জিয়াগঞ্জ ডান দিকে। আচ্ছা, মানে আমরা সোজা রাস্তা দিয়ে চলে যাব, জিয়াগঞ্জ হচ্ছে ডান দিকে টার্ন নিতে হবে। ঠিক আছে, মানে কাছাকাছি কিন্তু রুটটা আলাদা। হ্যাঁ একদম। আচ্ছা, ওটা কিন্তু নদীটা ক্রস করতে হবে। ঠিক আছে, ভাগীরথী নদী বলছে। ওই ভাগীরথী নদীটা ক্রস করলে ওই পারে হচ্ছে জিয়াগঞ্জ পড়ে, আমাদের প্রিয় গায়কের বাড়ি। কিন্তু আমরা যাব স্ট্রেট, কারণ আমরা যাব সাগরদিঘি। আমরা গঙ্গার উপর দিয়ে যাচ্ছি, এটা পার হলেই সাগরদিঘি। ফাইনালি চলে এসেছি পিসিদের বাড়িতে। তো এই যে দেখি, এই যে আমরা, হ্যাঁ গৌরা হচ্ছে সাবালক হয়ে গেছে। কিরে বল, আমার তো ব্লগ দেখিস। হ্যাঁ, তোমার তো ব্লগ দেখি। কেমন ক্লাস 12 পরীক্ষা হলো বল? হয়েছে পরীক্ষা, এবার জয়েন্ট দেব, নিট দেব। আচ্ছা, অল দ্য বেস্ট, ভালো করে দিস। এই যে এই ছেলেটা একসময় একদম ছোট্ট ছিল, এখন কত বড় হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন বসেছি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখি কিরকম কিনেছে একটু দেখাও পিসি বেড কাভারগুলো। এই যে পিসি বেড কাভার কিনেছে, দেখো তোমরা। উপরেরটা মা দিয়েছে, আমার মা আজকে নিয়ে এসছে উপরেরটা। এগুলো পিসি নিজেই কিনেছে। আরে কেন কিনছে? হ্যাঁ, ছেলে যেন ঘুরতে গেছে, বউ মার জন্যে, বউর জন্যে, ইংরেজির জন্যে কিনছে, আমার জন্যে কেনে নাই, আমার জন্য গায়ের চাদর আনছে। আর আমি বলছি যে সবার জন্য আনছে, আমার চাদর করি। তাই চাদর কিনে নিয়ে আসছে নাকি? আমার চাদর করি, হ্যাঁ দুটো আছে, 4টে চাদর হয়ে গেল পিসি, 4টে চাদর হয়ে গেল পিসি। আরো আছে না? চাদর লাগে
পৌঁছে গেছি, পৌঁছে আমরা ব্রেকফাস্ট করলাম, পিসি নিজের হাতে পায়েস বানিয়েছিল, চাটা খেলাম, এখন গল্প করছি আমি, মানে জেঠি, কিছু কিনলে কিছু বাকি থাকে না। একটু গল্প করে এখন যাব স্নানে, স্নান টান করে তারপরে আরও গল্প কন্টিনিউ করব। এই হচ্ছে ব্যাপার, যা হয় আর কি, মানে অন্য বাড়িতে এলে বুঝতেই পারছো। দেখো গুছিয়ে রেখেছে, দেখো আমার বাবাও এরকম ছিল, সেম সেম এরকম এরকম বলছে না, একটু ওই পাল্লাটা খোলো, হ্যাঁ এই তো দেখো দেখো সব পিসি এইভাবে এই শরীর নিয়ে এইভাবে গুছিয়ে রেখে, তাহলে আশা করি বুঝতে পারছো। আলনাটাও দেখো গাইস, এই যে বুঝতেই পারছো কেমন কাজের। দিদি এর মধ্যে ফোন করেছে, তো পিসির বাড়ি যেহেতু এসেছি, তো দিদির সাথে এখন কথা বলছি পিসি। হাঁটতে পারি না জন্য আমি যেতে পারি না। সেটাই বলছে যে অনেক কাজ করো পিসি তুমি এই বয়সে, দেখতেই পাচ্ছ অনেকটা বয়স হয়ে গেছে, তবুও মানে যেরকম গর্বটা আর কি আমার পিসি, আমার প্রত্যেকটা পিসিরাই, তো সেই কথাটাই কি হচ্ছে যে যে লেভেলের কাজ করে এই বয়সেও, মানে আমার দিদি সেটাই বলছে নিজের শরীরের যত্ন নিও অ্যান্ড অল, তো এই হচ্ছে ব্যাপার। ও দিদি, আমি আবার কি করি জানো, পুরোনো চাদরগুলো নিয়ে কম্বল ব্ল্যাঙ্কেট ধুয়ে দিয়ে ওটা মুড়িয়ে রাখি। আর চাদর তো সব পুরানো হয়ে যায়। এখন টপিক চাদর গাইস, টপিক চাদর। এখন আমি আর আমার দিদির ছেলে গৌরব, আমার খুব প্রিয় একটা ভাই, ভাগনা বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তো আর আমি বেরিয়ে পড়েছি হচ্ছে এখানে অনেকগুলো কি আছে পার্ক বল? আছে, অনেক কটা পার্ক আছে, 3টে মতন পার্ক আছে। আচ্ছা ভালো ভালো, আচ্ছা চলো প্রথমেরটা দেখা যাক। আচ্ছা প্রথমেরটা চলো দেখা যাক। ও আর আমি বেরিয়েছি, তো মা বললো যে যা তোরা গিয়ে একটু ঘুরে আয়, তো আমি আর গৌরব বেরিয়ে পড়েছি। গৌরব কিন্তু খুব ভালো ছেলে, এবারে ক্লাস 12-এর বোর্ড এক্সাম দিল আর প্রিপারেশান নিচ্ছে, তোমরা ওকে উইশ করো। এই যে গাইজ আমরা একটা পার্কে এসেছি, পার্কটা ভীষণই স্পেশিয়াস, ওই দাদার ইয়ের থেকে, কোয়ার্টারের থেকে একদম কাছেই একটা পার্ক এসেছি আমরা। চল, এখানে কি আমাদের বসার মতো তো কিছুই নেই রে, আমাদের মতন আছে দোলনা। দোলনাটা, হ্যাঁ চল তুই আর আমি চড়ি, সুইং না? হ্যাঁ সিংহ। আচ্ছা সুইং, এবার ঠিক হলো হচ্ছে সব কিছুই হচ্ছে দেখছি 5 বছরের 10 বছরের বাচ্চাদের পার্ক, মানে দোলনা, তো আমরা হচ্ছে সুইংটাতে, একটাতে আমি বসবো একটাতে গৌরব বসবে। চল গৌরব, আর ইউ রেডি? কি হয়েই আছে আমাকে ধরবে বলে, চল। কি নাম এর গৌরব? এর নাম কি দেওয়া যায়, রকি। রকি, রকি ভাই, রকি ভাই টাটা 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 টা, বাবা আদর খাচ্ছে ও, একেবারে পুরো স্বর্গসুখে পৌঁছে গেছে তোর আদর খেয়ে। এটা হচ্ছে আমরা পাশেই আরেকটা পার্ক আছে, সেকেন্ড পার্ক, এটা আরেকটু বড়, তো এখানে গৌরব আমাকে নিয়ে এসছে, তো এখানে আমরা দেখছি, চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। সুইং শেষ করলাম, সুইং টুইং শেষ করে ওদের আমরা এসেছি নেক্সট পার্কে, চলো তোমাদের ঘুরে দেখাই। বা সামনে একটা দারুণ পুকুর টাইপের আছে গাইস, বলছে বল জল কম আছে, জলটা কম আছে এখন, নাহলে আরো উপর থাকে জলটা। আচ্ছা আচ্ছা এখন, এখান দিয়ে পাওয়া। আচ্ছা আচ্ছা, মানে বর্ষাকালে জলটা বাড়ে নাকি? জলটা আর দেখো কত ওপেন, মানে বড় স্পেস এবং প্রচুর বড় জায়গা কিন্তু পুরো পার্কটা জুড়ে। চ সামনে এগোই, কোন দিকে যাবি? এদিক দিয়ে ঘুরে, ঠিক আছে চল হাঁটি, যাচ্ছি ওই দিকটা, এই পুরোটা ঘুরে আবার ওখানে ঘুরে আসবো গাইস। জায়গাটা অনেকটা বড় আর আরও ভালো লাগছে, তার কারণ খুব মানে পিসফুল প্লেসটা, কোনো প্রচুর যে মানুষ আছে প্লেসটাকে গিঞ্জি বানিয়ে তুলছে তেমনটা কিন্তু নয়, হালকা হালকা পাখি ডাকছে, স্পেশিয়াস একটা প্লেস, তাই না? সময় কাটানোর জন্য খুব সুন্দর। এটা বড় 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 দুটো পার্ক আছে, একটা পার্ক এটা আর একটা ভেতরে একটা আছে। আচ্ছা আচ্ছা, এরকমই বড় পার্ক, আচ্ছা বাদ বাকি ছোট ছোট আছে, বাদ বাকি সব ছোট ছোট। আর এরকম নাকি 2টো পার্ক আছে, যেটাতে আমরা একটাতে এসেছি আর একটা আছে এরকম, তো এই হচ্ছে ব্যাপার। তো গাইজ এই টাউনশিপে এসে একটা জিনিস কিন্তু লক্ষ্য করলাম, খুব ভালো ভালো স্কুল আছে, আয় এগিয়ে চল। তো সেই জায়গা দিয়ে আসার সময় ডন বস্কো স্কুল দেখলাম, এখন এটা কি স্কুল গৌরব? ওটা এখানকারই স্কুল, থার্মাল, ওই যে সাগর দিকে থার্মাল। আচ্ছা আচ্ছা, থার্মাল পাওয়ার পয়েন্ট রিলেটেডই একটা স্কুল, তবে বেশ ভালো স্কুল যারা মনে এখানে হচ্ছে। থাকে বা আচ্ছা আশেপাশে থাকে তারা এখানেই পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো কিন্তু স্কুলটা। আর এখানে অনেককে দেখছি সাইকেল চালানো শিখছে, আরও অনেক কিছু শিখছে। আর এটা একদম ওপেন স্পেস, তো মানে গাড়ি চালানো, সাইকেল চালানো, বাইক চালানোর জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা, কারণ
এটা একদম নির্জন, কোনো লোকের ঝামেলা নেই। দেন স্পেশিয়াস জায়গাটা। এখানে কিন্তু শিয়াল আছে মাঝে মাঝে, বাবারে, শিয়ালে দেখা হয়ে যেতে পারে। ওরে বাপরে, বলছে আবার শিয়াল আসে নাকি এখানে? সর্বনাশ, দিনের বেলা নিশ্চয়ই আসে না, না দিনে দিনে আসে না। তাহলে আবার কি? না, আসতেও পারে, দেখতে পারো, ভালোই ভালো। তোকে ঠেলে দেবো শিয়ালের কাছে। বলছে যে শিয়াল আসে নাকি, আমি যে তোকে ঠেলে দেবো শিয়াল এলে। যাই হোক, দিনের বেলা নিশ্চয়ই আসবে না বাবা, বলবো না আবার সামনে এসে খারাপ হবে। এসব বলছিস রে, আগে বলিস নি কেন এগুলো? যাই হোক, শিয়াল এলেও নিশ্চয়ই আমাদের খাবে না, অত নিশ্চয়ই ক্রুয়েল নয় গাইজ। তো যাই হোক, আমরা 3টে পার্ক ঘুরলাম। এবার ও বললো, গৌরব আমাকে বললো, মাসি এখানে একটা কোঅপারেটিভ কি আছে? মানে ইয়ে আছে, মানে মার্কেট কমপ্লেক্স। আচ্ছা, একটা কোঅপারেটিভ এখানকার মার্কেট কমপ্লেক্স আছে, ঘোরার জায়গা। মানে 3টে পার্ক তো দেখলাম। ওখানে মানে দোকান ফোকান পাওয়া আছে, বল। মানে ওখানে দোকান, তারপরে যা যা জিনিস কিনতে পাওয়া যায়, আচ্ছা আচ্ছা মানে মুদিখানার দোকান এইসবই আছে। আর একটা কি যেন রঘুনাথগঞ্জ আছে, এই আচ্ছা 2 জায়গাকার মানে ওই মাছ, তারপরে কিছু সবজি এসব আনতে যায়, মেইনলি ওখান থেকে আনে। মেনলি ওখান থেকেই আনে। অ্যাকচুয়ালি এই জায়গাটা তোমরা যদি দেখো, মানে 15 কিলোমিটারের ভিসিনিটির মধ্যে কিন্তু কিছুই নেই, কারণ এটা যেহেতু টাউনশিপ এলাকা, তাই না? এটা কিন্তু খুব একটা রিজার্ভ প্লেস, যেটা মানে জন্য যে খুব অ্যাভেলেবেল যে মার্কেট, অ্যাভেলেবেল যে দোকান, সেটা কিন্তু নয়। একটু বাজারে যেতে গেলে অনেকটা দূরেই যেতে হয়। তো কাছাকাছি মার্কেট কমপ্লেক্সটা আছে, এটা একটা সুবিধে যেখানে আমরা যাচ্ছি। তো চলো, এদিকে না, আমি ওইদিকে চলে এসেছি, পিছনে চলে এসেছি। আরে কোন দিকে নিয়ে যাচ্ছিস? আরে চল। আচ্ছা আচ্ছা, চল নিয়ে চল। এবার হচ্ছে আমরা ওই মার্কেট কমপ্লেক্সটা এখন যাচ্ছি। তো গিয়ে, আমি নিজেও কখনো যাইনি, তোমাদের গিয়ে আমি দেখাতে পারবো যে কেমন জায়গাটা। আমরা মার্কেট কমপ্লেক্সে, এটা হচ্ছে এন্ট্রান্স গেটটা। আমরা সামনে ঢুকছি, সামনে আছে আখের রস কাকু, আছে এমনি। চলো দেখি জায়গাটা। ওটা ওই যে সেম, মানে ওই মাংসর দোকান, মিষ্টির দোকান গাইস। এদিকে ও বলছে যে মাংস, মিষ্টি মিষ্টি। ও এই জায়গাটা না? এখানে মিষ্টি, ওই যে এখানে মিষ্টি। সবজি, আচ্ছা। আর এদিকে এমনি দুধ এসব পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আর এইটা হচ্ছে, হ্যাঁ, মানে এইখানে সব পাওয়া যায়। এখানে সব রকমেরই জিনিসপত্র পেয়ে যাবে। তো তুমি কি আবার ভেতরে যাবে নাকি? আমি বললাম কি দেখার আছে? বলছে আর কি দেখবে, শুধু দোকান। আমি বলছি চল তাহলে, আর দোকান দেখে কি হবে, চল। ওই বাইরে থেকে আমরা ওটুকুই দেখলাম, ভেতরে মানে নর্মালি যেরকম ডেয়ারি প্রোডাক্ট বিক্রি হয়, মাংসের দোকান দোকান আর কি। ওনার পাবলিক না গাইস, টাকা না নিয়ে আসি, ফোনপে তো আছে গাইস, অনলাইন পেমেন্ট আছে, তাই ও আর আমি দুজন মিলেই নিয়ে নিয়েছি। বেশ ভালো খেতে কিন্তু, বল। এই চিয়ার্স। এই হাঁটতে হাঁটতে আমাকে দেখালো গৌরব, কি সুন্দর ফুল ফুটেছে। এটা কি ফুল রে? কি জানি, চেরি ব্লসম বলে না? চেরি ব্লসম, হ্যাঁ, এটার ইংলিশ নেম চেরি ব্লসম। আমিও সেটাই এখন মনে পড়লো। তোমরা জানলে কমেন্টে জানিও এটা কী ফুল গাছ। তো চলো, গাড়ি ঘোড়ার কিন্তু ভালোই বেশ আনাগোনা আছে। চলো, আমরা এখন সামনের দিকেই যাচ্ছি, বাড়ির দিকেই যাচ্ছি। বাড়ি গিয়ে ও স্নান করে এসছে গৌরব, আমি গিয়ে স্নান করব, দেন একটু রেস্ট নেব। কারণ আমি বাড়ি থেকেও স্নান করে আসিনি, কারণ বেরিয়েছি হচ্ছে 7টার সময়, তোমাদেরকে টাইম অলরেডি আমি দেখিয়েছি। দেন এখন বাড়ি গিয়ে স্নান টান করবো, কারণ অত সকালে স্নান হয়নি। দেন একটু রেস্ট নেব। আর এখনই যে আমরা বেরিয়েছি, আসার সময় কিন্তু তেমন রোদ ছিল না, এখন ভীষণভাবে রোদটাও পড়ছে। গৌরব গাড়ি দেখে স্নান টান করে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খুব ভালো খেলাম, ফ্রাইড রাইস, মাটন। আর এখন ওদের একটা বারান্দা আছে, মানে অনেকগুলোই বারান্দা আছে, তো একটা ব্যালকনিতে আমরা এসেছি। অনেকটা বড় এরিয়া জুড়ে ওদের ইয়েটা, মানে কোয়ার্টারটা। তো সামনে বেশ কিছু গাছ আছে, আমি, মা, জেঠি এই যে দাঁড়িয়ে আছি। জবা গাছ, এটা জুঁই ফুল, এটা জুঁই ফুল গাছ, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে পেয়ারা, কারি পাতা গাছ। ওইটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, বেদানা। এটা বেদানা অনেক হয়েছে, বেদানা হয়েছে না? এই দেখ, এটা এই ছোটটা সবেদা, জামরুল, লিচু, সবেদা, জাম, সব রকম গাছ এখানে আছে। মানে এটা যেহেতু টাউনশিপ এরিয়া, কোয়ার্টার, তো এখানকার মানে সরকারেরই সব ইনিশিয়েটিভ নিয়ে করা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এখানে ওরা পার্সোনালি কিছু গাছ রেখেছে। এই যে পিসিদের বাড়িতে এই গাঁদা গাছ আছে, গাঁদা ফুলের গাছ ঠাকুরকে দেয়। এটা কিসের গাছ মা? এটাও একটা ফুলের গাছ। হ্যাঁ, এটা অ্যালোভেরা গাছ, খুব সুন্দর। আমাদেরও অ্যালোভেরা গাছ আছে। আর এখানে এটা তো তুলসী, মানে একটা করে তুলসীর টব থাকবে প্রত্যেকটা হিন্দুর বাড়ি। দাদার এই ঘরের ওই জায়গাটা তোমাদেরকে দেখালাম, এই ঘরের পেছনটাও দেখো, প্রচুর গাছগাছালি রয়েছে। এগুলো কিন্তু সব সরকারের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নিয়ে করে দেওয়া, প্রচুর রকমের ফল আসে।
আর মানে এনভায়রনমেন্টটাও খুব সুন্দর। এখন ঘড়িতে সময় 6:10 আর আমি হয়ে গেছি রেডি, মাও হয়ে গেছে রেডি, জেঠিরাও হয়ে গেছে রেডি। তো এখন জাস্ট বাড়ি ফেরার পালা। এখন মোটামুটি এখান থেকে ফিরতেও 2-2.5 ঘন্টা মতো লাগবে। এখানে আবার বাঁধাবাঁধি চলছে খাওয়ার পরেও। খেলো আবার বাঁধলো। ও জেঠি খায়নি না, ওই জন্যই বাঁধছো। এই যে এখানে বাঁধা চলছে গাইস। হ্যাঁ কি হয়েছে তাই না? কবে যাওয়া বলো, সবার সামনে বলো কবে যাওয়া। আমার শরীর ভালো হলে আমি যাবো। সেটা কবে ভালো হবে? কোমর টান হলে যেতে পারবো। কোমর টান হলে ভালোভাবে যাও। সব সময় পিসির একটা ইমোশনাল মোমেন্ট যখন আমরা চলে যাই, সব সময়। চলে দাও, টাটা, হাসি, টাটা। চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের এন্ড অফ দ্য জার্নি, বুঝতেই পারছো। আর এই যে জেঠিরা আসছে, আর আসতে হচ্ছে গৌরব, প্রচণ্ড ভালো ছেলে, খুব ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ বাবু, পড়ার নিয়ে আবার আসবি কিন্তু আমাদের বাড়িতে, আর মন দিয়ে পড়াশোনা করবি, যেন কোনো রকম শুনি না যে পড়াশোনায় ফাঁকি হয়েছে, ঠিক আছে? আর ঠিক আছে, আসছি, আর ব্যাগটা দিয়ে দে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর এরকম নতুন নতুন ভিডিও আরও আসছে, অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো, একদম অন্যরকম। আর পিসির বাড়ির ট্যুর ব্লগ কেমন লাগলো, ওই যে উপর থেকে টাটা দিচ্ছে, টাটা।